नमस्कार बंधुरा सम्पास कुकिंग हाउसे आरो एकबार स्वागत जानाई। आज आमी तोमादेर साथे शेयर करब काँठालेर दाना दिए भर्तार रेसिपि। काँठालेर दाना तो आमरा अनेक रकम भावेई रान्ना करे खेयेछि, एकबार एइभावे बानिये देखो, गरम भातेर साथे खेते लागबे दुर्दान्त। तो चलो देखे निই এই रेसिपि। কাঁঠালের দানা দিয়ে ভর্তা বানানোর জন্য আমি কাঁঠালের দানাগুলোকে ওপরে যে সাদা খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে এইভাবে দু টুকরো করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এরপর আমি এই দানাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এই কেটে রাখা দানাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে যতক্ষণ না এই দানাগুলো সেদ্ধ হয় ততক্ষণ আমি সেদ্ধ করে নেব। আর এই সময় গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়ামে রেখে দিয়ে সেদ্ধটা করে নেব। এটা প্রেসার কুকারেও সেদ্ধ করা যায়, আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। মিনিট 15-20 ধরে আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর শুকনো লঙ্কা কয়েক মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজগুলোকেও আমি ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো অল্প একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই কালো জিরে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি শিলে যে সেদ্ধ করে রাখা দানাগুলো সেগুলোকে বেটে নেব। আর উপরে যে লাল আস্তরণ থাকে, যে একটা লাল খোসা থাকে, সেগুলোকেও আমি একটু ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে। এরপর শিলে বেটে নিচ্ছি। দানাগুলো বেটে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কালো জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমি এর সাথে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এই লবণ আর সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। কাঁঠালের দানা দিয়ে ভর্তা
সম্পূর্ণ রেডি। যা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আমার এই রেসিপি আজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।